আমাদের মেইন গোল এখনো এটা, আমরা হচ্ছে ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাই। কিন্তু এবং আমরা যখন গত পরশুদিন দুপুর 1:30 বাজে যখন আমরা প্রশাসনে যাই, তখন কিন্তু আমাদের ভিসি বিরোধী আন্দোলন ছিল না। 4 ঘন্টা যখন কিনা আমরা নিরাপত্তাহীনতায় ভুগি, তখন সেটা পরিণত হয় আমাদের ভিসি বিরোধী আন্দোলন। আমি আরেকটু পরিষ্কারভাবে বলি, প্রথম কথা, যারা কিনা জড়িত ছিল, যাদের কিনা ছাত্র দলের সাথে জড়িত ছিল, এই শিক্ষার্থীরা ভয়েস অফ কুয়েট নামে অনেকবার এখানে ক্যাম্পাসে অনুপ্রবেশ করার চেষ্টা করে এবং তারা বারবার ভিসি স্যারকে রেফারেন্স করে যে তারা নাকি ভিসি স্যার তাদেরকে প্রশ্রয় দিচ্ছে এই কাজগুলো করার। আমরা বারবার জানানোর পরেও এই বিরুদ্ধে আমরা কোনো ধরনের পদক্ষেপ কিন্তু আমরা ভিসি স্যারের কাছ থেকে দেখিনি। 2 নাম্বার, আমাদের নিরাপত্তা নিয়ে তারা বারবার ভিসি স্যার বলে পুলিশ আসেনি, আর্মি আসেনি, স্ক্রিনশট দেখানো হয়। কিন্তু আমাদের পাশের জাহানাবাদ ক্যান্টনমেন্টের যে কল, সেই কল দেওয়ার জন্য আমরা কোনো ধরনের স্ক্রিনশট সেখানে দেখিনি। তৃতীয়ত, স্ক্রিনশটের ব্যাপারগুলো পরিষ্কার না, কারণ এইখানে প্রত্যেকটা স্ক্রিনশটের মধ্যে কতক্ষণ কোথায় কল হয়েছিল সেখানে কোনো ভেরিফিকেশন আমরা পাইনি। বাট তৃতীয়ত, আমরা দেখেছি যে এই জায়গাগুলোতে মাত্র আমরা 1:01 থেকে বলার পরেও স্যার কল দিয়েছেন 2:30 বাজে এবং 3:07 পর্যন্ত স্ক্রিনশট দেখায়। 5টা পর্যন্ত যে আমাদের শিক্ষার্থীরা আহত হয়েছে, তাহলে পরে আর কেন চেষ্টা করিনি সেটা আমরা কোনো দেখিনি। তৃতীয়ত, স্যারকে যখন দায় নেওয়ার কথা বলা হয়, স্যার বলে যে আমি দায় নিব না, আমি ব্যর্থ হইনি, আমি যা 2 ঘন্টা দেরি হয়েছে। তাহলে 1.5 শতাধিক শিক্ষার্থী এই 2 ঘন্টা যে আহত হয়েছে, এই দায় কে নিবে? চতুর্থত, এত প্রকাশনটা ছড়ানো হচ্ছে, আমাদেরকে শিবির বলা হচ্ছে, লীগ বলা হচ্ছে, একবারও ভিসি ক্যামেরার সামনে এসে বললো না লাইভে যে আমার সাধারণ শিক্ষার্থীদের সাথে ছাত্রদল অ্যাটাক করেছে। কেন তিনি এটা বলেন? এই সবগুলোর কারণে এই আন্দোলনটি আস্তে আস্তে ভিসি বিরোধী আন্দোলনে পরিণত হয়। দ্বিতীয়ত, সব জায়গায় বলা হচ্ছে ভিসিকে আমরা মারধর করেছি। এই ব্যাপারটা পরিষ্কার করা উচিত। প্রথমত, ভিসিকে টেনে হিচড়ে আমরা নামিয়ে দিয়েছি রাস্তার মধ্যে। এই ভিডিও কোথায় দেওয়া হয়েছে? এই ভিডিও কেউ কোনো জায়গায় দেখাতে পারবে না, কারণ আমরা ফুলের টোকা পর্যন্ত লাগতে দেয়নি আমাদের ভিসি স্যারের গায়ে। তৃতীয়ত, আমাদের ক্ষোভটা বুঝেন, 4:30টার দিকে যখন ভিসি স্যার অডিটোরিয়ামের সামনে থাকে, আমরা হাত পা ধরে স্যার কিছু না করতে পারলে আমাদের সাথে চলেন, তখন ভিসি স্যার আমাদের সাথে যায়। অর্ধেক রাস্তা গিয়ে ভিসি স্যার বলে আমি যাবো না, তখন আমরা হাত পা ধরি, স্যার দেখেন এই যে বাইক দিয়ে যাচ্ছে, রিক্সা দিয়ে যাচ্ছে, তখন কোপানোর আমরা জিনিসগুলো দেখাই স্যারকে। স্যার তখন ফিরিয়ে যায়, বুক ফিরিয়ে নিয়ে চলে যায় আমাদের ভিসি স্যার। তখন গিয়ে শিক্ষার্থীরা ঘেরাও করে, কিন্তু তখন আমাদের ভিসি স্যার নিচে পড়ে যায় এবং বলে যে আমি আর পারবো না। তখন আমাদেরই শিক্ষার্থীরা তাকে একদম সেফলি তাকে কুয়েট মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়। এবং সর্বশেষ যে ভিডিওটা নিয়ে এত হচ্ছে, সেই ভিডিওটার আসলে কি কনটেক্সটটা কি? সেই ভিডিওর সময় উনি তখন সামনে এসে ওই কথাটাই বলে যে আমি দায় নিব না এবং 2 ঘন্টা যে দেরি হবে সেটা না। তখন শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে যায় এবং শিক্ষার্থীরা হিউম্যান শিল্ড দিয়ে, যাতে অন্য কেউ এগ্রেসিভ কেউ কিছু না করতে পারে, তাকে ভিতরে নিয়ে যায় এবং আমরা প্রোটেকশন দিই। তৃতীয়ত, অনেক জায়গায় বলা হয়েছে মিছিলে নাকি আমরা উস্কানি দেওয়া শুরু করেছি। আমি একটু পরিষ্কার করতে চাই, যখন ওদের বিরুদ্ধে মিছিল হয়, তখন এত ছাত্র দলের বিরুদ্ধে মিছিল হয়, তখন ক্যাম্পাসে এত জায়গা থাকতে কেন তাদের ওই পাশ দিয়েই যেতে হলো, সেটা কোনো পরিষ্কার ব্যাখ্যা আমরা পাইনি। বাট দ্বিতীয়ত, ওরা যদি মিছিলের ভিতর দিয়েই যায়, ওরা আমাদের নাজমুস সাকিব 19 ব্যাচের ভাইকে ধাক্কা দেয় এবং এই ভিডিওগুলোতে এই জায়গাটি কাট করে ওই সময় কোনো ধরনের ভিডিওগুলোতে মিউট করা হয়। ওই সময় তারা কি বলে ওই জায়গাতে? ওই সময় তারা বলে যে আমরা উস্কানিমূলক কথা বলে যে আমরা ক্যাম্পাসে ছাত্র রাজনীতি ঢুকাবো, তোরা কি করবি কর, এবং তারা অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে। এবং আমরা ওই সময় ওইখানে একটা ঘোলাটে পরিবেশ সৃষ্টি হয় এবং ওইখানে একটা কনফ্লিক্ট লাগে এবং কনফ্লিক্টটা যখন কিনা তাদের উপর হাতাপাই হয়, আমাদেরই ছাত্ররা তাদেরকে ক্যাম্পাস থেকে বের করে দেয় যাতে করে তাদের জীবনের আর কোনো ঝুঁকি না হয়। চতুর্থত, আমরা ক্লিয়ার করতে চাই, আমাদের ক্যাম্পাসে কোনো কমিটি নাই, কোনো ছাত্রদল বৈষম্য বিরোধী কমিটি আমরা মানি না। বারবার আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনের কমিটি হয়েছে। কালকে রাতে উমামা ফাতেমা আপু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তিনি নিজে ক্লিয়ার করেছেন ওই কমিটি ওই রাতেই বিলুপ্ত করা হয়েছে এবং যেদিন দেওয়া হয়েছে ওই দিন। ওই কমিটি নিয়ে আমাদের যারা আছে সবাই ওই দিন পোস্ট দিয়েছে ব্যক্তিগতভাবে যে তারা এই কমিটির মধ্যে নেয় এবং অনেকে ওই কমিটিতে কনসেন্ট ছাড়াও তাদের নাম ছিল। পঞ্চম, এত ঘটনার করার পরে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা এবং পুলিশ এবং আর্মি কেন তারা প্রশাসন কল করার পরে আসেনি? এখন পর্যন্ত একটি মাত্র স্টেটমেন্ট আমরা তাদের কাছ থেকে পাইনি। এবং তার থেকে বড় কথা, যেই অন্তর্বর্তীকালীন সরকার শিক্ষার্থীদের রক্তের উপর দাঁড়িয়ে ক্ষমতায় গিয়েছে, তাদের কোনো উপদেষ্টা এখনো পর্যন্ত আমাদের এই ঘটনা নিয়ে আমাদের সাথে যোগাযোগ করেনি। আমরা কেমন আছি, আমাদের কি করা দরকার, কিভাবে আমাদের এটা হবে, এখনো পর্যন্ত তারা কোনো যোগাযোগ করেনি। আমাদের রক্ত ঝরার পরেও তারা আমাদের সাথে কোনো যোগাযোগ করেনি। এবং ষষ্ঠ, আমাদের বারবার বলা হচ্ছে যে ছাত্র রাজনীতি করা সাংবিধানিক অধিকার। আমরা কুয়েট ক্যাম্পাসে এত শিক্ষার্থী সবাই সাইন দিয়ে সবাই মিলে আমরা স্টেটমেন্ট দিয়েছে যে আমরা এই ছাত্র রাজনীতি চাই না। যেই ক্যাম্পাসের শিক্ষার্থীরা ছাত্র রাজনীতি চায়, তারা ছাত্র রাজনীতি করে। তারা যদি মনে করে তাদের ক্যাম্পাসে বেটার এনভায়রনমেন্ট হবে, এটা তাদের ইউনিভার্সিটি
ইউনিভার্সিটির ব্যাপার। আমাদের ইউনিভার্সিটিতে আমরা বিশ্বাস করি সন্ত্রাস মুক্ত করার জন্য এবং ক্যাম্পাসের পরিবেশ করার জন্য কোনো ধরনের ছাত্র রাজনীতি থাকা দরকার না। এটা আমরা সকল শিক্ষার্থী মিলে সাইন করেছি এবং এই সাইনটি আবার আমরা হচ্ছে লোকে ইন্টারিম গভর্নমেন্টের কাছে পাঠাবো। এবং লাস্টলি আমাদের যে দাবিগুলো ছিল সেই দাবিগুলো মানা হয়নি দেখে আমরা এই স্মারকলিপিটি রেডি করেছি। এখানে আমাদের প্রত্যেকটি শিক্ষার্থী, আমাদের যে 5 ব্যাচের 5,000 শিক্ষার্থী সাইন করবে এবং এইটা আমরা হচ্ছে লোকে ইন্টারিম গভর্নমেন্টের কাছে পাঠাবো। নতুন নতুন শীর্ষ খবরের জন্য চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অথবা ফলো করুন।